আল্লাহ কোরআনে কারীম কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এই আয়াত কইতরা বেটিন তোরে সম্বোধন করিয়া কইছিলেন বেটিন তোর ওয়াজ বেটিন তোরে কইতরা ও বেটিন আইয়ামে জাহিলিয়তর যুগ জেলা বেটি বেফরদা হইয়া বেহায়া হইয়া উলঙ্গপনায় হইয়া হো বারে বাজারো মার্কেটও সড়কো গুড়িটা আল্লাহ কইতরা তুমি তাইন ইলা জাহিলিয়তর যুগ জেলা আসলা ইলা গুড়াগুড়ি করিও না। এটা কার কথা? আর একজন মানুষ মাতিলেন একটা কার কথা? বেটিন তোরে আল্লাহ কইছেন তুমি তাইন বারে বেফরদা হইয়া ঘুরাফিরা করিও না আইয়ামে জাহিলিয়ত জেলা আসলা। বেটিন তোর জায়গা হইতো খানো বাবা বাড়ির ভিতর বাউন্ডারির ভিতর খাফড়োর ভিতর হইল বেটিন তোর জায়গা আর বেটাইন তোর জায়গা হইল বাড়ির বারে বাউন্ডারির বারে। জরুরত যদি বেটিন তোর হয় বারইয়া যাইতো তবে যাইবার লাইন আছে শরীয়তি কানুন আর ই লাইন ইফত বাতলাইয়া দিছে। এক বেটিয়ে তার পর্দারে ম্যানেজ করিয়া বেটি বাহর বাড়ি যাইতে পারবো, বেটি হসপিটালও যাইতে পারবো, বেটি কুটুম বাড়ি যাইতে পারবো, বেটি মরা বাড়ি যাইতে পারবো, তবে পর্দারে ম্যানেজ করিয়া যাইতে লাগবে। আর বেটা বাড়ির ভিতরে যাইতো না নি বাহন চাই বেটার জরুরত হইতে সারাদিন খাম করছে এখন বিশ্রাম করতো হুতিত এখন বন্ধ হুতি রইত নি বেটা বাড়ির যাইতো। কিন্তু এখন উল্টা হয়ে গেছে এখন বেটিন বাজারও গেছেন গিয়া বেটাইন বাড়িত এখন বেটিন বিয়া বাড়িত বেটাইন বাড়ি কিতারে বা ঠাকুরজি বিয়াত গেলায় নানি বলে না রে বা আমি গেছি না তোর শাশিরি আর বন্ডে হটাই দিছে। জি সাহেব এটা বাস্তব মাতান নি না আছে না নিলাম না তুমি কেন যাও না আপনি কিতার লাগি বিয়া বাড়ি যাও না আপনার ফুড়ি কেন হটাইলা আপনার বিবি কেন হটাইলা দুষ্টাকা ব্যাংক আপনি গেলায় নানি বললে না আমি গেছি না তোমার শাশি মাইরে হটাই দিছি ব্যাংক তুমি যাও না বা এর লাগে আমার ভাই উল্টো হয়ে গেছে। বেটিন ধরে কইছেন বেটিন ভিতরে থাকো বেটাইন বারে থাকো ভিতর ইকান সেইবর জায়গা ভিতর ইকান কিয়র জায়গা সেইফর জায়গা। আগরের খারবার করনি আপনারা আইন খেবা শুনিবা দেখি যায় খেয়ে ভাই মাশাআল্লাহ। আগর এটা কম দামি বস্তু না দামি বস্তু যে আগর বড় দামি রে বা হজরতে আদম সবিউল্লাহ যে সময় দুনিয়ার জমিনও আইলা হ্যাঁ জন্নত থেকে যে সময় আল্লাহ বাখরে দিলা রানি ওবা শুনো আগর বেপারি ভাই অকল মা তো কানন রাখিও সেইফর বস্তু রাখলাম আবার যদি থেকে যাই না কবা বেটাই কি হুদ্দা জানে না কোনটা অনো তুই হবা যাই গিয়া অনো আবার আই আদম সফিউল্লাহ আর মা হওয়ার যে সময় আল্লাহ জন্নত থেকে ফালাইলা আদম আলাইহিস সালামর ফয়লা কদম আসলো হো শ্রীলঙ্কাতে পাহাড় 500 ফুট উঁচা হন হজরতে আদম আর জিদ্দার মধ্যে আইলা মা হজরতে আপনার যে হাওয়া আলাইহিস সালাম জিদ্দা তারব যে সময় দুনিয়ায় আইসলা এত মানিক দর্জি আর ইয়াকুব দর্জি আর হাসন দর্জি হেও আসলানি মাতো না খাবড়োর কোনো ফ্যাক্টরি আসিল মানুষ দুনিয়ায় আসলানি খেও নাই খালি পাহাড় নদী নালা পর্বত ওতা আদম রে ফেলাইছো ননো আর মা হাওয়ারে হনো জন্নতর লেবাস জন্নত রাখিয়া উলঙ্গ করিয়া হজরতে আদম রে হজরতে হাওয়ারে দুনিয়ায় ফলাইছো যেহেতু এখন নবী রে বা দুনিয়ার জমিন আইসন শরীরও কাপড় নাই শরীরও কাপড় নাই রে বাবা গাছর গাছে যায় ফাত্তা লইতা সবিউল্লাহ ফাত্তা দিতাম নাই আদম আলাইহিস সালামর নাম সবিউল্লাহ আসলো গাছে ফাত্তা দে না শরম তো ডাকিতা নানি গাছর ফাত্তা লোয়াত যায় গাছে কয় ও সবিউল্লাহ ফাত্তা দিতাম নাই গাছে ফাত্তা দে না ভাই ও গাছও যায় না ও গাছও যায় না ও গাছও যায় না ফাত্তা দিল না ও বালা করে আগর ব্যাপারি ভাই আইন হন আগরের কাছে কইল ও সবিউল্লাহ দুনিয়ার জমির শরম থাকি বাঁচিতায় সারায় আমি তো তোমার বার্তা দিতাম তবে আমার বার্তা ছোটো ছোটো অসিন যদি জুড়া লাগাইয়া লাগাইয়া শরম করতে পারো আমি দেওয়াত রাজি। ও সময় হজরতে আদম রে আগর কাছে বার্তা দিছিল মুসলমান হল
ও হাত্তা ওখান দিয়া জুড়া দিয়া দিয়া হজরতে আজমে তার লজ্জাস্থান ডেটা খিয়া আল্লাহর দরবার দোয়া করলা, ও আল্লাহ দুনিয়ার জমিন আইয়া হারলে যে গাছে ফাত্তা দিয়ে আমার ইজ্জত রে বাঁচাইছে আল্লাহ, আমি আদমে দোয়া করি আর আল্লাহ দুনিয়ার জমিন যত গাছ দিবাই সারা তাকে ইজ্জতীয় গাছে তুমি বানাইয়া দিও, সারাই হো সুবহানাল্লাহ। বুঝছো নি? ও আগরের গাছ হইলা দামি খার দোয়ায় খাওরে বান্ধি ঠাকুর ছিল না, এর লাগে আগরের ভাইয়ান খারবার সহি করিও। ইটা নবী হকলর দোয়ায় দামি হয়েছে, আর ইটা নবী হকলর দেশ না বিকিলে বাই হকল আমরা কিতা মহিমা গুজরিল নে, সানা বেচতে বেচতে গাড়ি উঠিয়া অন দাগ হয়ে গেল, সানা ভর্তি চানা চানা ভাইয়া 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 এখন আগর ভর্তি হয়ে গেছে। ঠিক না নি মাতো না বা ইখান জানা ভর্তি কিতার লাগে হোক, খালি জানা বেশি তাই না মানছে হুজুর হল না নিমা, এখন আগর ভর্তি হয়ে গেছে গিয়া, এখন ফরচুনার গাড়ি লিয়া করিরা। এটা তো আরো বড় তাই লাই নবীর দেশ, পবিত্র দেশ, এর লাগি নবী হকলর ইতাত ইতাত নবী হকলর ইয়ে আছে রে বা, এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও আগর খারবারি ভাইয়ান মাত খানো আসলো যে আগর খারবার খড্ডা এটা সহি সহি করিও, যে সহি হিসাবে আগরের খারবার করব আল্লাহ তার খয়রার বরকত দিব। রাগিবি সাহেব মারা গেছেন, দোয়া করো সারায় আল্লাহ জন্নতর মাঝে আলা মুকাম দিতা সারা হোক আমিন। ইসলাম নগরে ওয়াদা কইলা আত্তাজুরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী ফরমাইছেন আমানতদার ব্যবসায়ী হকলর হাসর নসর নবী হকলর লগে হইব, সালিহিন হকলর লগে হইব, সিদ্দিকিন হকলর লগে হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, এর বাদে ওখান কইয়া কইতরা তবে ইসলাম নগরর নাম ধরিয়া কইছেন তাই তো টাটকা মাতিতা। রাগিবি হিসাবে আমরা লার মিঠা মিঠা মাতিতা নে জি চাচায়ের বাতি যায় একলগে বইতা না তানওয়ার, ঠিক না নি? বাপে বুয়া একলগে বইতা না, শরম লাগে যেত, ঠিক না নি? তে আমরা তো আর ইলা মারতাম নাই রে বা, উঠিয়া নাম ধরিয়া কইছেন সারা দুনিয়ার ব্যবসায়ী হল নবীর লগে জন্নত যদিও যাইন গিয়া ইসলাম নগরের আমার জানা মতে 4-5 জন আছেন এন তাইন কোনোদিন নবীর দিদার হইতো নাই। বলে হুজুর ইটা কিতার লাগে? বলে ইটায় আগরর ফাটা শিখে দি লুয়া হারাইয়া ওজন দিয়া বেশি নাই। বুঝছেন? এর লাগে আমার ভাই হল, এর লাগে অকল মানতে জ্বালা দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগে ব্যবসা বাণিজ্যের এবালা লাইনে করো আল্লাহ বরকত দিবা। তো আমি কত আলাম আগরের মাল দামি না কম দামিও না আসলাম নানি হন থেকে হোম হাতহান আইসে টানিয়া। এখন আগরের মাল দামি সেম মাল 1-1.5 টাকা কেজি হইব না, 1-2 লাখ টাকা 3 লাখ টাকা হইব, 20-25 লাখ 25 লাখ টাকার আগরের মালর সেম এক টুকরা আপনার গোর বড় হাইফাই গ্রিল টিরিল তালার লকসক বড় ভালো হাইফাই কোয়ালিটি। আপনি 1 কোটি টাকার মাল 10 কেজি আগরের মাল বারে উঠানো তৈয়া নয়ন ঘুম আইবনি মাতো না, আইবনি মাতো না। আগর তো দামি বলে ঠান্ডা লাগছে আমি গিয়া লেফর ভিতরে আমাই যায় আগর বারে থাকক কেউ ঘুমাই পায়নি, আগর দামি এর লাগি নিজে কমলর তলে আমাইবার আগে আগর অসিন কমলর তলে হারাইবাই। বেটিন তোর লাগিয়া বড় দামি সোনা বেটিনতে বড় পছন্দ করন, ঠিক না রে? 3 তোলা দিয়া গলার চেইন যদিন তাকে কুটুম বাড়ির থাকি আবার লগে লগে 3 তোলার চেইন নকশা কলিয়া গড্ডেজর যেগুর লোক হাইফাই কোয়ালিটির ভালো ওগুর ভিতরে হারায়, ঠিক নালে সঞ্চাই না বারে তুইয়া ঘুমায় যুক্তির মাত মাতিয়ার যেতা। সরা দামি ইগুরে লুকাইয়া গর তোরায়, আগর দামি ইগুরে লুকাইয়া গর গর তোরায়। ও আমার ভাই ওল আজ পর্যন্ত শিয়ান্ত দূরের কথা বাজারও যেটা আউয়া বেটাইন ঘুরেন 10-20 টাকা আল্লাহ আসতে লইন দেখছো নি? হ্যাঁ আউয়া বেটাই যে লইন না নিবা আমার 10 টাকা দো কোনো আউয়া বেটারে দেখলাইনি বলে পকেটর মাঝে 10 টাকা এগুলো আদা দি বারে আর আদা দি ভিতরে মানে আমার 10 টাকা আছে দেখাইনি কোনো দেখো না টাকা অন্য তৈরি বা করিয়া ইনো নাই অনো নাই ও হলিঞ্জার গুঠির লোকে যে গো বা চলে দি হারাইয়া টেকা নিয়ে অবাই লুকাইয়া তোরায়, আগর নিয়া দামি অবাই লুকাইয়া তোরায়। ভাই অকল দুস্থ হল আর বুজুর্গ হল সোনা দামি লুকাইয়া তোরায়, রুবা দামি লুকাইয়া তোরায়, 1 লাখ টাকা এগুন লুকাইয়া বালা করি লাগাইয়া তোরায়। কারণ এগুন দামি লুকাইয়া তোরায় যদি এগুন বারে নেওয়া হয় তাহলে এগুন গাইব হয়ে যাইব, শেষ হয়ে যাইব। এর লাগিও আমার ভাইয়াই আল্লাহ মানুষে 2 জাত দিছন, 1 জাত বেটাইন আর বেটিন। কিন্তু নবীর হদিস নবী দিয়ে ফরমান দুনিয়ার জমিন সপ্তাহিতে দামি খে সপ্তাহি দামি সম্পদ খিটা ও নবী দিয়ে
ফরমায় না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা একটা সম্পদ, দুনিয়ার জমিনে বহুত দামি দামি সম্পদ আছে, কিন্তু নবী দিয়ে ফরমাইছেন সারাত তাকিয়া দামি সম্পদ হইল গিয়া আল্লাহ তাআলার কাছে হইলা মাল মারআতুস সালিহা, পর্দানিশীন বেটিন। হুকা সুবহানাল্লাহ। বেটিন আল্লাহর কাছে দামি, এর লাগি আল্লাহ কইছেন বেটিন রে তোমরা দামি, যার কারণে আমি আল্লাহ তোমরা লুকাইয়া রাখছে, তোমরা হেফাজতে থাকো। সুবহানাল্লাহ। কারণ বেটিন এখানে দামি হুজুর, আমরা এখানে দামি হইলাম না। ও বাইরে কোনো বেটাইন তোর ঘর থাকিয়া, কোনো বেটাইন তোর ঘর থাকি নবী হল ফয়দা হইছেন না। একমাত্র নবী হল যদি ফয়দা হন বেটিন তোর ভেটো থাকি আইসন। দুনিয়ার জমিন যত বড় অলি হল কোনো বেটাইন তোর ভেট থাকি আইসন না রে। ইতা অলি হল একমাত্র নবী হলর বেটিন তোর ভেট থাকি আইসন। মুসলমান পীর আব্দুল কাদের জিলানী মার ভেট থাকি আইসন। আপনার কুতবুদ্দিন বখতিয়ারি কাকি মার ভেট থাকি আইসন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মার ভেটো থাকি আইসন। রাঙ্গাউটির হুজুর আল্লামা তৈবুর রহমান মার ভেটো থাকি আইসন। বাসন্তীর হজরত রহমতুল্লাহ আলাইহি মার ভেটো থাকি আইসন। ইতা মার ভেট থাকিয়া নবী হলাইন, সাহাবায়ে কেরাম হলাইন, ওলি হলাইন, আলিম হলাইন, পীর হলাইন। এরা দামি নাতে আমরা দামি নি রে ভাই। এর লাগি আমার নবী দিয়া ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে দামি হইলা বেটিন। এর লাগি আল্লাহ বেটিন তো রেখেছেন লুকাইয়া থাকো। সুবহানাল্লাহ। যে বেটিয়ে তার জিসিম বাগরিয়া, চুল বাগরিয়া, ফেস বাগরিয়া, শরীর বাগরিয়া, বেহায়া বেপরদা হইয়া ঘুরিবা, এই বেটির দাম আল্লাহর কাছে মশার ডাকনার পরিমাণও নাই 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 নাই। আর যে বেটি দুনিয়ার জমিনও মাথার থাকি ভাব পর্যন্ত ঘুরিয়া শরীরটার ডাকিয়া সারা জীবন পর্দা করিয়া গেছে গিয়া আল্লাহ তাআলার কাছে এই বেটির সবচাইতে দাম। হও সুবহানাল্লাহ। মাননি তা বেটিনতে ও যে ওয়াজ কথা মাননি। নবী দিয়ে তার 8 বছরের বুড়ি হজরতে ফাতিমারে নসিহত করছেন, কত খাইলে অন বয়ান করি আইছি। মারে দুনিয়ায় সাজিও না। আমরা বেটিন তো যারা সাজা তাহলে গরুর বাইর বাড়ি যাইতে খুব সাজো। দুলাবাইয়ের বাড়ি যাইতে বাবা হালি বেটি মরি গেলে হালি বিয়া করা দুলাইবার লাগি যাইজ না নি মাতো না। সবচাইতে সমাজ ধ্বংস হওয়ার কারণ হইল গিয়া দুলাবাই আর শালির প্রেম লীলা দুনিয়া চলে। খেও তোর উঠে দিছে তোমারে, তোমার হালি গো ছোট বোন তোমার খেও তোর উঠে দিছে, কই তোমার হরু বই যাইজ না। দুস্থ হল আর বুজুর্গ হল। আর আমরা হালি উল্লিন ভাইছি না, আমরা হালির তো সামনে আইতে ডরায়। তোমার হালিয়ে তোমার লগে গফ করে, তোমার হালিয়ে তোমার লগে প্রাক হো যায়, তোমার লগে হো হনজার কিতা কাণ্ড ঘটনা। রাত 12টার সময় বনি জমাই একজন মায়ে কইতরা ছেলিরে লিয়ে যাও গিয়া, নাউজুবিল্লাহ হোক না কিতা হুজুর হালি পিয়নি জমাই বিয়া করা যাইজ না, যেগু যাইজ এগু মেহরুম কি লয় ভাই ভাই সমাজ হানোদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বুড়ি ফাতিমারে কইলাম আরে দুনিয়া সাজিবার জায়গা না, দুনিয়ার সাজিলে আখিরাতর সাজা বাকি রইতো নাই রে মা। দুনিয়াত লুকাই লুকাই থাকিও, ফর্দার ভিতরে থাকিও, আল্লাহ তোমার জন্নত সাজাইবা, জন্নত আল্লাহ তোমার সুখী সংসার বানাইবা। হজরতে ফাতিমার এক নসিহতে জিন্দগি বদলি গেল, জীবন গেছে গিয়া। হজরতে ফাতিমায় জিন্দগি তান জিসিম কোনো বেটারে দেখাইছেন না। হোকা সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কিলা আসলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলিন তো 4 জন আসলা নিবা। হ্যাঁ 4 জনের মাঝে ফাতিমা। নবীজি বুখারীর বর্ণনা নবী দিয়ে ফরমায় ফাতিমা আমার খলিঞ্জার টুকরা। হোকা সুবহানাল্লাহ। আমার ফাতিমারে যে কষ্ট দিবা আমি নবীজি খলিঞ্জাত কষ্ট পাই। সুবহানাল্লাহ। এমতো ফুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফুড়ি বিবাহর প্রস্তাব আইছে, কিন্তু নবীজি দিছেন না। নবীজি বিয়া দিছেন নবীজির সাসার গরর ভাই হযরতে আলী। ওখানে বুঝো সাসার গরর বাইর লগে ফুড়ি বিয়া দিছেন, ওখানে বুঝিলাও পর্দা দুস্থ হল আর বুজুর্গ হল। এখন সাসার গরর বাইর লগে বোন যার গিয়া, সাসার গরর বাইর লগে বোন, সাসার গরর বাইয়ে বইনে বিয়া হয় না নিমা। এর লাগে ফিরি দেওয়া যাইতো না, শরীয়ত অথরিটি দেন না। ও হজরতে আলীর লগে ফাতিমার বিয়া দিছেন। জুরে কোকানা সুবহানাল্লাহ। বিয়া দেওয়ার বাদে ফাতিমার লগে নবীর বড় মায়া। হাদিস শরীফে আইছে নবী দিয়ে বাড়ি থেকে বারইয়া যাইতে সারা লাস্টে ফাতিমার লগে দেখা দিয়া যাইতা। আর যে সময় নবী দিয়ে আইতা আইয়াও ফাতিমার লগে আগে দেখা করতা। হোক সুবহানাল্লাহ। আইলা আমরা ফুড়ি দুগু তিন গইয়া আনলে বেটিরে দেখতো পারে না, কয় খালি ফুড়িন দেশ। আর নবী দিয়ে কিতা কইছে? নবী দিয়ে কইতরা রে
যদিন আল্লাহ তোমরা রেখেও রে ফুড়িন সন্তান দিলাইন ও ফুড়ি গুতারে যদি ছোটত থাকিয়া তুমি মায়া মহব্বত করিয়া ভালো অগুরে দিনই তালিম দেও অগুরে পর্দা পুশিদা শিখাইয়া অগুর খায় খরচ দিয়া শিক্ষা শিক্ষিত বানাইয়া উপযুক্ত করিয়া যে বেটায় বিয়া দিলাইলাই তুমি জন্নতর ঘরে এডমিশন লইলাই হো সুবহানাল্লাহ। ও আমার ভাই আইন আমার দুস্থ কল ফুড়ি নই লাগিয়া আল্লাহ যে সময় দেন নবী দিয়া ফরমাইছন ফুড়িন দিয়া কইন ও বাবা তোরে ফুড়ি দিলাম তোর খরচ আর তোর বাজেটর জিম্মা আমার এত হোকা সুবহানাল্লাহ। আর ভুয়া দিয়া কইন ও ভুয়া তোরে দিলাম তুই তোর মা বাবার খেদমত কর গিয়া হোকা সুবহানাল্লাহ। ফুড়ি বাবা বালা না ভুয়া বাবা বালা মাতো না তে ভুয়াই না গুলি খালি বেশি লাইও একটা বেশি পাইনি মনে মনে ওরা মুল্লা উল্টাও ধরে দিছে রে এর লাগি না না ফুয়াই নো বালা ফুলি নো বালা দুস্থ কল তবে ফুলিন তোর মায়া বেশি নানি বাহর লগে শত শত জায়গা দেখবা যার ফুলিন বেশি তার সুখ বেশি ঠিক নানি মাতো না ঠিক অন্তর থেকে ওকা যার ফুলিন বেশি ঠিক নানি দুঃখে আসুন না সুখে আসুন সুখে আসুন এটা বাস্তব তুকাইয়া দেখিও যার ফুলিন বেশি তার সুখ বেশি হোকা সুবহানাল্লাহ। আর যেন খালি ফুয়াইন ভাইয়া কইতা ঠেঙ্গর উপরে ঠেঙ্গু উঠাইব কয়দিন বাদে দেওয়া বাবা আমার ঘরও জায়গা নাই হনো যাও হগর ঘরে যাও হনো যাও এটা বিচার আমরা গেছে আয় এর লাগি ভাই আয় নবীজির ফুড়ি হজরত